কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম নীলমণিলতা। এই নীলমণিলতা গাছটি গ্রীষ্মের শুরুতেই অর্থাৎ বসন্তকালে আপনার বাগানকে নীল আভায় পুরো ভরিয়ে দেবে। গাছটি নামেও যেমন, দেখতেও অপরূপ সুন্দর মিষ্টি। এর সম্পূর্ণ যত্ন পরিচর্যা কিভাবে হবে আজকে সেই নিয়ে ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। নাম করে গেছেন নীলমণিলতা, কিন্তু এই গাছের আসল নাম হচ্ছে স্যান্ড পেপার ভাইন। এর পাতাটা অনেকটা খসখসে, অর্থাৎ পাতায় হাত দিলে মনে হবে যেন পাতায় বালি আছে, স্যান্ড পেপার। এই জন্য একে বলা হয় স্যান্ড পেপার ভাইন, এবং বিজ্ঞানসম্মতভাবে এই গাছটাকে বলা হয় পেট্রিয়া ভলিউবিলিস। দেখুন কি অপরূপ সৌন্দর্য। এই গাছকে আপনি সহজে আপনার টবে করতে পারবেন। অনেকে বলে এই গাছ নাকি টবে করা যায় না। দেখুন এখানে একটা ছোট্ট বালতিতে, ভাঙা বালতিতে রাখা আছে। এই গাছের যত্ন পরিচর্যা খুবই কম, এবং কষ্ট সহিষ্ণু গাছগুলির মধ্যে একটি হলো এই নীলমণি লতা। এই গাছকে কিভাবে প্রতিস্থাপন করবেন তার ভিডিও আমি এর আগে দিয়েছি, অবশ্যই ডেসক্রিপশান বক্সে চেক করে নেবেন, আমি সেখানে এর লিঙ্ক দিয়ে দেবো। আজকের ভিডিওতে মূল আলোচনা বিষয় গাছে কিভাবে ফুল আনবেন। দেখুন, আমি ডিসেম্বর মাসে রিপোর্টিং করেছিলাম গাছটিকে, এবং তখন গাছটি কিন্তু ডরমেন্সিতে ছিল। আমার টবটা ভেঙে যায়, আমি রিপোর্টিং করেছিলাম। তারপর থেকেই গাছে আগাছা প্রচুর হয়ে গেছে, কোনো কিছু খাবার দেওয়া হয়নি। রিপোর্টিং করার পর আমি যেটা করেছিলাম, টবের নিচে এক মুঠো মিশ্র জৈব খাবার দিয়ে দিয়েছিলাম, যেমন হাড় গুঁড়ো, শিমকুচি, নিমখোল, এগুলো দিয়ে দিয়েছিলাম। এবং গাছে দেখুন আগাছা ভর্তি হয়ে গেছে। তাতেই গাছে কিন্তু ফুলের কিন্তু কমতি নেই। ফুলটা দেখুন কী পরিমাণে ফুল ফুটেছে। এটি একটি ম্যাচিওর গাছ, 3 বছর বয়স, তাই হয়তো ফুলটা আরও বেশি চলে এসেছে। যাদের গাছে এখনও ফুল আসেনি, আমি বলবো গোড়ায় শুধুমাত্র এই মুহূর্তে ফসফেট আর পটাশ, নাহলে যে কোনো এনপিকে সার একবার ব্যবহার করুন, দেখবেন তাতেই গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। এরপর বলি এই গাছে জল কীভাবে দেবেন বা জল কীরকম পছন্দ করে। আমি আগেই বললাম এটি একটি কষ্ট সহিষ্ণু গাছ। এর উপরের অংশের মাটি যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ জল দেবেন না। দেখুন এখনও হালকা কিন্তু ভিজে ভিজে আছে, জলের প্রয়োজন নেই। এই গাছে জল খুব একটা বেশি পছন্দ করে না। উপরের অংশের মাটি যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনি জল দেবেন, এবং টব ভর্তি করে সেই মুহূর্তে জল দেবেন। তাছাড়া জল কিন্তু রেগুলার দেওয়ার দরকার নেই। তবে ফুল সানলাইটে যারা গাছকে রাখবেন অবশ্যই প্রত্যেক দিন জল দিতে হবে, কিন্তু একই কথা উপরের অংশের মাটিটা দেখে রাখবে। ছাদ বাগান ছাড়াও এই গাছকে কিন্তু ব্যালকনি বাগানে এবং টবে যে কোনো একটা সাইডে করা যেতে পারে। তবে ফুল সানলাইটে এর পারফরমেন্স খুবই ভালো। আপনি যদি ফুল সানলাইটে গাছকে রাখেন, গাছ ভর্তি এরকম ফ্লাওয়ারিং দেবে, যা আপনার বাগানকে পুরো নীল করে দেবে, পুরো নীল আভাই ভরিয়ে দেবে। রোগ পোকা, এই গাছে রোগ পোকা নেই বললেই চলে, খুবই একটি ভালো গাছ। যখন গাছে আপনি স্প্রে করবেন, অর্থাৎ অন্য কোনো গাছে যখন কোনো পোকামাকড় নাশক স্প্রে করবেন, পেস্টিসাইড, তখন এই গাছও একবার স্প্রে করে দেবেন। স্পেশালি এই গাছে সেভাবে কোনো রোগ পোকা লাগে না। পাতাগুলো এরকম ঝরে পড়ে যায় বা এরকম হলুদ হয়ে যায় পাতাগুলো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নিচের পাতা হলুদ হলে, যে কোনো গাছের নিচের পাতা হলুদ হয়ে গেলে এতে অবাক হওয়ার কিছু নেই। গাছ পাতা একটা নির্দিষ্ট সময়ে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। উপরের অংশের কচি পাতা হলুদ হলে তার ট্রিটমেন্ট আলাদা হয়। এই পাতাগুলো ঝরে পড়লেও এই ধরনের কচি কচি পাতা কিন্তু অবশ্যই আমাদের নতুন শাখা পোশাকে এসে ছড়িয়ে পড়বে। এরকম থোকা থোকা ফুল পেতে আপনি আজই যত্ন পরিচর্যা শুরু করে দিন। ব্যালকনি বাগানেও সহজে এই গাছকে করতে পারবেন। ভিডিও বিস্তারিত করার কিছুই নেই, প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি তার উত্তর দিয়ে দেবো। এরকম একটি গাছ অবশ্যই আপনি আপনার বাগানে করুন, এই গ্রীষ্মকালে প্রতিস্থাপন করুন। এবং যাদের বাগানে অলরেডি এই গাছটি আছে, ফুল কিভাবে ফোটাতে হবে তার সম্পূর্ণ আলোচনা করলাম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ।